নবীজি তার জীবনে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 10 বছরে তিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। মক্কার 13 বছর মার খেতে খেতে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। আহারে, নবীর সামনে আবু বকরকে ধরে নিয়ে তারা নিয়ে চলে গেল। 2 হাত 2 পা বেঁধে জমিনের উপরে ফেলে দিয়া নাকের উপরে খড়ম জুতা চালায়া দিল। খড়ম জুতা চালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সবাই ভাবতেছে আবু বকর বুঝি মারা গেছে। আবু বকর কিছুক্ষণ পর সেন্স যখন ফিরে এসেছে, সব চলে গেছে। ক্ষত নাক নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছেন। নবীর দরজার সামনে হাজির হয়ে বলছেন, হুজুর আমি বাড়ির দিকে যাই না, আমি আপনাকে দেখতে এসেছি, আপনার কোনো ক্ষতি তারা করলো নাকি? মক্কার হাওয়া তো ভালো না হুজুর, মেহেরবানি করে মক্কা ছেড়ে আমরা একটু আশেপাশে কোথাও একটা বড় অঞ্চলে গিয়ে আমরা শেল্টার নিয়ে নেই। রাসূল বলছেন আচ্ছা চলো যাই আমরা। মক্কার 13 বছরের ঘটনা এগুলো। সঙ্গে সঙ্গে রাসূলকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। রাসূল বলছেন আবু বকর রক্ত শরীর থেকে অনেক ঝরেছে, তবে দেখি তো কোনো খাবার পাওয়া যায় নাকি। খুঁজতে খুঁজতে উটের পাল, মেষের পাল, ছাগল পাল তিনি পেয়ে গেলেন। ছাগল পালের ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন ছাগলওয়ালা এটা সাগি দেবে নাকি, কি করবেন আপনি? সাগিটা দিলে পরে দুধ দহন করে আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, রক্ত শূন্যতায় ভুগছে, আমি তাকে দুধ পান করাবো রক্ত শূন্যতা পূরণ করার জন্য। সঙ্গে সঙ্গে রাখাল বলছে না দেওয়া যাবে না, সাগি আছে দেওয়া যাবে না। কেন? ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল মনে মনে চিন্তা করেন হারে এই মরু অঞ্চলের ভিতরে কারো ঈমান নাই, বান্দার ছোট্ট রাখালটার ঈমান নাই, কিন্তু আমানতদারিতা আছে, গুণ আছে। পছন্দ হলো এবার তিনি বলছেন রাখাল রে আমি তোমাকে এমন একটা সাগির কথা বলবো যে সাগির ওলানে দুধ আসে নাই, যে সাগির পেটে কখনো বাচ্চা আসে নাই, এমন একটা ছোট্ট সাগি তুমি আমারে দিয়ে দাও। এবার রাখাল মুস্কি মুস্কি মনে মনে হাসে আর মনে মনে চিন্তা করে লোকটা পাগল নাকি, ছোট্ট একটা সাগি যার কোনো ওলা নেই, কোনো দুধ নাই, ছোট্ট সাগি যখন নবীর হাতে দিয়ে দেওয়া হলো, নবীজি সাগিটাকে কোলের মধ্যে উঠায় নিলেন। সাগির পিছনের 2 পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর 2টা হাত রেখে কি যেন ফু দিলেন, একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কালামের দোয়ার ফসল বিসমিল্লাহ বলে যখন শুরু করেছেন, গোটা গোটা উলান জুড়ে দুধ টনটন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। এবার রাখালকে বলছেন রাখাল একটা বাটি এনে দাও, বাটি এনে দেওয়া হলো। দুধ দহন করলেন, বাটি পূর্ণ হয়ে গেছে। রাসূল বলছেন আবু বকর সকালবেলা মার খেয়েছো, এখন রহমতের দুধ পান করো। বাটি ভর্তি দুধ নিয়ে বিসমিল্লাহ বলে যখন সেবন করা শুরু করলেন, এত পরিমাণ দুধ খেলেন, জীবনে এত দুধ কখনো খান নাই, কিন্তু খাওয়ার রহস্য হলো এত খাচ্ছেন দুধ বাটি থেকে কমে না। রাসূল বলছেন আবু বকর খাইলা কেমন? খাইলাম তো ঠিকই, দুধ তো কমাতে পারি না। রাসূল বলছেন কমবে না, কমবে না আবু বকর, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেলো, কিন্তু দুধ কমে না। রাসূল বলছেন শোনো এই বাটির দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না ঠোঁটটা আমার না লাগবে এই বাটির মুখে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল খেতে না গিয়ে না খাওয়াতে না গিয়ে, আসতে কর, খেতে না গিয়ে না খাওয়াতে না গিয়ে। আজকের নেতাগুলো অধিকাংশ তারা খায় আগে না খাওয়ায় আগে, আগে খায় এরপরে খাওয়া পাইলো কিনা জানে না, খোঁজও নেয় না। আমার বন্ধুগণ এমনকি আমার রাসূল নিজে, এমনকি রাসূল নিজে আগে না খেয়ে বউটাকে আগে খাওয়াতেন। যেরকম আলহামদুলিল্লাহ। সবাই আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব মাঝে মাঝে আগে বউকে খাওয়াবো। কিচ্ছু করে না, দেখছেন চুপচাপ বসে আছে, উত্তর আর নাই। যেরকম ইনশাআল্লাহ। বাচ্চারাও খাইছিল, বিয়ে করছো তাও কে ইনশাআল্লাহ। কারে যে খাওয়াবে আল্লাহ জানে। বউকে খাওয়ানো সুন্নাহ। আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর, ভালো করে কর। জীবনে বহু মাছ কুটে কুটে রান্না বান্না করে খাওয়াইছে। এই যমুনার বাউশ মাছ, কাল বাউশ মাছ খাওয়াইছি বড় বড়। এরপরে এই যমুনার বড় বড় আইর মাছ খাওয়াইছে, ইলিশ মাছ খাওয়াইছে হুজুর। সারা জীবন স্বামীর কাছে ইলিশের কাল্লা দিছি, কিন্তু কোনোদিন আমার আগে কাল্লা খাওয়াই নাই। কি মায়েদের আফসোস আছে না? আজকে থেকে সবাইকে খাওয়াবেন। দেখছেন কিছু আস্তে আস্তে কয় রে, খাওয়াবেন কি খাওয়াবেন?
আমার মায়ের আজকে আমার আলোচনায় দারুণ খুশি হয়েছে। হুজুর, জীবনে 12 বছরের বিয়ার বছরে কোনোদিন ইলিশের কাল্লা পাই না, আজকের থেকে অন্তত পাবো। এই দিবা না কিশোর? ও আচ্ছা, দিতে হবে। মোহাব্বত কমবে না বাড়বে? আমার নবীজি যে গ্লাসে রাসূল খেতেন, আগে তিনি বলতেন, ওরে আয়েশা, তুমি এই গ্লাসের দুধটাকে খাবা। আম্মা জান আয়েশা করতেন কি, একটা রাসূলের প্রিয় পানীয় ছিল, তিনি দুধ বেশি খেতেন। রাসূল রাতে ঘুমানোর পূর্বে দুধ পান করতেন। দুধ খুব স্বাস্থ্যসম্মত খাবার, জান্নাতি খাবার। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুধ হলো জান্নাতি খাবার। আমার নবীজি দুধ যখন তার সামনে প্রেস করা হতো, আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে দিতাম ঠেলে, হুজুর আপনি খান। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আয়েশা যখন দুধের গ্লাসটা নিয়ে যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম, আমার নবীজি আস্তে করে তার ঘাড়টা একটু বাঁকা করে দেখতেন, আমি আসে কোন দিক দিয়ে আমি ঠোঁট লাগিয়েছি। মার্ক করতেন তিনি, আমি কোন দিকে আমার ঠোঁটটা লাগিয়েছি। আমি যখন খেয়ে যখন নিচের দিকে রেখে দিতাম, বলতেন, হুজুর সব তো আমি খাইলাম, আপনি এখন খান, ঠিক আছে আমারে দাও। যে দিক দিয়ে ঠোঁট লাগিয়েছি রাসূল সেই দিক দিয়ে ঠোঁটটা লাগাতেন। সুবহানাল্লাহ। মুহাব্বতটা স্বামী স্ত্রীর মধ্যে থাকার কথা ছিল, সেই মুহাব্বত থাকার কথা ছিল ঘরের ভিতরে। সেই মুহাব্বত আজকে গেছে বটতলা, গাছতলা, ক্লোজার হয়ে গেছে। হুজুর কিন্তু সব জায়গার খবর রাখে। আমার ভাইয়েরা, ক্লোজারে মুহাব্বত করা যাবে না, বটতলায় মুহাব্বত করা যাবে না। যুবক, তুমি যদি তোমার রিজিক থেকে বাড়াতে চাও, 3টা কাজ করবা, শিখিয়ে দিচ্ছি, আমলগুলো করবা। যুবক, তুমি যদি রিজিক বাড়াতে চাও, তোমার সংসারে বরকত নিতে চাও, রিজিকের যদি কোনো সন্ধান তোমার করার ইচ্ছা থাকে, 3টা কাজ তাড়াতাড়ি করবা। 1 নাম্বার হলো দ্রুত বিয়ে করবা। ঠিক তো, বিয়ে তো করো না। যখন বলা হয় বিয়ে করো, হুজুর কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো, এই বুদ্ধি আল্লাহ থেকে আসে না শয়তান থেকে আসে? বলেন বলেন বলেন। বউয়ের কথা বললি, বিয়ে করো, বউকে কি খাওয়াবো? বউ তো হাতি নাকি? বউ হাতি? এত চিন্তা করা যাবে না। যৌবন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিবা তাড়াতাড়ি। যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। নাম্বার 2 হলো নিজের বাপ মাকে সম্মান দিবা, তাদের খেদমত করবা। নাম্বার 1 দ্রুত বিয়া। নাম্বার 2 হলো বাপ মার সেবা করা। আর নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় কাকে ভয় করা? আসতে বলবেন না, কাকে ভয় করা? এই যে টিপসটা দিয়ে দিলাম, এই 3টা টিপস তুমি ফলো করবা, পৃথিবীর কোন জায়গায় তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, আমার নবীজি এবার বলছেন, ওরে আবু বকর, বাটিটা আমার হাতে দিয়ে দাও। বাটি নবীজি তার হাতের মধ্যে নিয়ে নিলেন। মনে আছে নাকি আপনাদের? হাতের মধ্যে নিয়ে নিলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। বাটি শেষ হয়ে গেল, দুধ শেষ হয়ে গেল। এবার বলছেন, রাখাল বাটিটা নাও, আমরা এখন চলে যাচ্ছি। রাখালের চোখে পানি টলমল করছে। রাখাল কান্দে আর বলে, আমি আপনাদেরকে যেতে দেব না, যদি যেতেই চান আপনারা আমাকে সঙ্গে করে নিয়ে যান। কি পরস্পরের ছোঁয়া। সঙ্গে সঙ্গে বলছে, ও রাখাল, তুমি যে যেতে চাও, ছাগলগুলো দেখবে কেমনতের নাকি খেয়ানত হবে? তা তো ঠিক আছে, তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখাল কান্দে আর বলে, ঠিক আছে যান, তবে একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়ে যাবেন। কি যেন দোয়া পড়লেন, উলানে হাত দিলেন, উলানটা দুধে ভরে গেল। একটু সেই দোয়াটা আমার শিখিয়ে দিবেন। তুমি এই দোয়া শিখে কি করবা? তখন রাখাল বলতেছে, এই দোয়াটা মাঝে মাঝে পড়বো, ওলানে হাত দেবো, দুধ খাবো। রাসূল বলছেন, না রে ও রাখাল, এই দোয়া তোমার মুখে পড়লে হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। এই শিরকিয়াতের গন্ধটা তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে, তোমার মন থেকে, তোমার দিল থেকে সরিয়ে দিয়ে তাওহীদের পেয়ালা গ্রহণ করতে হবে, তাওহীদকে লালন করতে হবে। রাখাল বলছে, এত সুন্দর চেহারার মানুষ, আমার সন্দেহ লাগে আপনি বুঝি আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ। রাখাল রাসূলকে চিনে গেছে, কিন্তু আবু জেহেলরা চিনে নাই। রাসূলকে রাখাল চিনতে পেরেছে, রাসূলকে বেলাল চিনতে পেরেছে, রাসূলকে খাব্বাবের মতো কামার চিনতে পেরেছে, কিন্তু আবু জেহেলরা চিনতে পারে নাই, উমাইয়ারা চিনতে পারে নাই।
এই রাখাল নবীর হাতে হাত রেখে শেষ পর্যন্ত বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হলেন। এই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতেই আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত ছিল সবচেয়ে সুন্দর তেলাওয়াত। আমার নবীজি একদিন শুনতে পাচ্ছেন কে যেন সুন্দর করে তেলাওয়াত করে। রাসূল বলেন, সাহাবীরা এই সুমধুর কণ্ঠের তেলাওয়াতটা কে করছে? হুজুর সেই রাখালটা করে। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছে ভাই জিবরাইল যেন আমার কাছে ওহী নাযিল করতে আসছে। তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটাকে ফলো করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত দামি একজন বড় আলেম ছিলেন। কোরআন দিয়ে সারা জীবন কথা বলেছেন। যখন কোনো কথা বলার প্রয়োজন হতো তিনি কোরআন ছাড়া কোনো কথা বলতেন না। দূর থেকে একটা কাফেলা আসতেছিল রাতের বেলা, ওমর ফারুকের শাসনামল। সেই বড় কাফেলাকে লক্ষ্য করে ওমর ফারুক অন্ধকারের মধ্যেই বলছেন, ও কাফেলার দল, তোমরা কোন জায়গা থেকে আসতেছো? ভিতর থেকে জবাব আসতেছে, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছি, প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আসতেছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এই কাফেলার মধ্যে অবশ্যই একজন জ্ঞানী মানুষ আছে, কোরআন দিয়ে কথা বলে। এবার বলছে, তোমরা যাবে কোথায়? ইলা বাইতিল আতিক, মিন ফাজ্জিল আমিক ইলা বাইতিল আতিক, আমরা কাবার দিকে যাচ্ছি, আমরা কাবার দিকে যাব। ওমর ফারুক বলছেন, আমার মনে হয় নিঃসন্দেহে এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে। সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ ওমর, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছেন, শোনো, বলো তো তোমরা আল্লাহ তাআলা যে যতগুলো কোরআন আয়াত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? সঙ্গে সঙ্গে ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বান্দা দুনিয়াতে ভালো যাররা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। রাস্তায় চলতে নিয়ে একটা খোয়া পড়ে আছে, যার উপরে পা রাখলে মানুষের পা ভেঙে যেতে পারতো, পাটা মস্কে যেতে পারতো। আস্তে করে হাত থেকে ওটা তুলে নিয়ে পাশে রেখে দিয়েছে, এটাও সেদিন সে দেখতে পাবে। আবার সেই দিন ওই বান্দা সামান্য যে ভুলটা করেছে সেই ভুলটার দৃশ্য সেদিন সে দেখতে পাবে। কোন আমলনামা থেকে কোনো খুশি বাদ পড়বে না রে ভাই। এই যে কথাগুলো বলি, কথাগুলো রেকর্ড হয় কিনা বলেন? সারাদিন যে গীবতগুলো করে, গীবতগুলো রেকর্ড হয় কিনা বলেন? রেকর্ড হয়ে যায়, সবকিছু রেকর্ড হয়ে যায়। এই যে আমরা গীবতগুলো করি, কিয়ামতের দিন দেখা যাবে কিছু সংখ্যক বান্দা তার মাথার চুলগুলো টেনে টেনে নিচেই মাথার চুলগুলো টেনে টেনে নিজেই সব ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে নামাবে। বলা হবে, এই সমস্ত বান্দাগুলো কারা? রাসূল মেরাজে গিয়ে দেখেছেন জাহান্নামীদের কিছু শাস্তি হচ্ছিল। রাসূল জিজ্ঞাসা করছিলেন, এই সমস্ত বান্দাগুলো কারা? বলা হচ্ছিল যে এই সমস্ত বান্দাগুলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে গীবতের কাজ করেছে। গীবত করব না, জোরে বলে ইনশাআল্লাহ। ছোট বড় কোন গুনাহ আমরা করতে যাব না, কারণ ইমানদার যারা আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসে তাদের দ্বারা কোনো গুনাহ হবে নাকি? গুনাহ হওয়া যাবে না, গুনাহের কাছে আমরা যাব না, জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে এই তিনটা ভালোবাসা যদি তোমার জীবনে জাগ্রত হয়ে যায় বান্দা, এই পারে দুনিয়া ও পারে জান্নাত তুমি পেয়ে যাবে। কিন্তু জেনে রেখে দিও, এমনটা যদি হয়, এই ভালোবাসার চাইতে যদি তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের পরিজন, তোমাদের সন্তানাদি, তোমাদের মালামাল, তোমাদের বাসস্থান যদি বেশি প্রিয় মনে হয়ে যায়, জেনে রেখে দিও এই সমস্ত বান্দার ফয়সালা হলো আল্লাহ তাদেরকে ফাসিক বলে গালি দিয়েছেন। এই ফাসিকদের জন্য কখনো জান্নাত হবে না। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য সর্বশেষ কয়েকটা কথা বলবো। এক নাম্বার হলো, মা আপনাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব আমলনামাগুলো আপনার ঠিক আছে, কিন্তু আপনি পর্দাটা করলেন না, সব শেষ হয়ে যাবে। এরকম একটা চার ভিতরে, কাপের ভিতরে চা দেওয়া হয়েছে, এর মধ্যে যদি সামান্য একটু যদি পেট্রোল পরে খাওয়া যাবে নাকি? এক সামান্য চুল পরিমাণ পেট্রোল পড়লেই গোটাটাকে গন্ধ ভরপুর করে ফেলবে, আপনি কিছুই খেতে পারবেন না। আপনি সারা জীবনের যত আমল করেছেন, কিন্তু আপনার মধ্যে পর্দা নাই, আপনার মধ্যে কোনো পর্দা নেই, আপনার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য মেয়েদের পর্দা করা কি
আর যারা মেয়েদের পর্দা করা কি? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য পুরুষদেরও দায়িত্ব আছে না নাই? সবার বাড়িতে মা বোনকে তাদের জন্য তাকিদ দিতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজি আগে দাওয়াত দিয়েছেন বাইরে না পরিবারে। নবীজির প্রথম দাওয়াত কার কাছে দিয়েছেন? বইয়ের কাছে আগে দিয়েছেন, খাদিজার কাছে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে ওয়াজ করেছেন সেই ওয়াজগুলো বাইরে না পরিবারে। ওহু ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এইজন্য আমরা পরিবারকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। কোন চ্যানেল, কোন মিডিয়া, কোন প্রকার ভারতীয় সিনেমা সিরিয়াল দেখা যাবে না। শেষ করে দিচ্ছে এগুলো। আমি কি ভুল বলতেছি এগুলো? সাবধান, ছেলেকে বাইক দিবেন না, অপরিপক্ক কোন ছেলেকে মোবাইল দিবেন না, বাইক দিবেন না। শেষ। নিরিবিলি একটা ঘর, একটা বাইক আর একটা মোবাইল, আপনার সন্তান জামানার বড় পিসাব হয়ে যাবে। ঠিক, সাদাবাস এগুলো করবেন না। মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড এগুলো দিবেন না, মারাত্মক ব্যাপার এগুলো। পাবজি আর কি ফ্রি ফায়ার, চোখের সামনে যেগুলো দেখবেন রাস্তার মধ্যে পাতে, চৌরাস্তার মোড়ে এগুলো দেখতেছেন, মুরব্বীদের দায়িত্ব হলো মোবাইল কিনে নিয়ে ভেঙে ফেলে দেওয়া। সচেতন হওয়া দরকার। সচেতনতার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন। গত কুমিল্লা 3 দিন আগে আমার আগে কুমিল্লা মাহফিল ছিল, বরুড়া থাকা, বরুড়ায় কুমিল্লা। সেখানকার চেয়ারম্যান বলল আমি অর্ডার দিয়ে দিলাম, এরকম যদি কোনো কিছু হয় আমি চেয়ারম্যান ঘোষণা করলাম, এরকম ফ্রি ফায়ার পাবজি এগুলো করতে গিয়ে মার্ডার পর্যন্ত হচ্ছে। আছে না নাই? আপনি বাপ হয়েছেন, আপনি মা হয়েছেন, দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? খেয়াল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। একজন নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, আর কি বাপকে নিয়ে যাবে। এই জন্য আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।